কেউ নিখুঁত না, অথচ সবাই সবার খুঁত ধরতে ব্যস্ত। কেমন মানুষ আমরা, তাই না? আমার কিছু শুভাকাঙ্ক্ষী অতি আপনজন আছে যারা কিনা আমার ভিডিও না দেখেই কমেন্ট করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমার সেই 5 বছর বয়সে মা মারা গিয়েছি। সেই বয়সটা থেকেই আমার প্রায় বেশিরভাগই আমি পাঙ্গাস মাছ খাইছি আর কাটা চারা মাছ। এই যে ট্যাংরা মাছ দেখছেন, এই ট্যাংরা মাছও খাইছি। তবে ছোটো সময় দেখা গেছে যে মাছে একটু মাংস বেশি থাকে, কাটা কম থাকে, সেগুলোই কিন্তু বাচ্চাদের বেশি দেওয়া হয়। তো আমার আব্বা যদি কাটা মাছ আনতো তাহলে সেটা আমাকে বেশি দিত নিজের হাতে। আর যদি সময়ের কারণে না দিতে পারতো, দোকানে চলে যেত, তাহলে দেখা যেত যে আমি পাঙ্গাস মাছ খাইতাম। তাহলে বেশিরভাগ সময় আমার পাঙ্গাস মাছ, ট্যাংরা মাছ, তারপর মাগুর মাছ ওইসব খাওয়াই হইতো। তো সেই দিক থেকে পাঙ্গাস মাছটাই বেশি খাওয়াতো, যেহেতু বড় মাছ ছিল তার জন্য। তো ওই দিন আমি পাঙ্গাস মাছের ভিডিও ছাড়াতে আমার একজন শুভাকাঙ্ক্ষী আমাকে আর কি একটা কথা বলেছে। কথাটা মানে শুনতে খুব খারাপ লেগেছে, যেহেতু আমার মা বাবা নেই। তো উনি হয়তো জানিয়ে না যে আমার মা বাবা নেই, তার জন্য বলেছে। তো নাই বলি কথাটা। তবে আমার বিয়ের পরের ঘটনাটা বলি, আমি কিভাবে কাটা মাছ খাওয়া শিখলাম। আমার বিয়ের পরেও কিন্তু আমি সে কাটা মাছ খেতে পারি না। তো নিহানিশার বাবা আমাকে কাটা মাছ বেছে বেছে দিত, তখন আমি খাইতাম। প্রথম টাইমে মাছই খাইনি আসার পরে, কারণ আমি নিজেই বাঁচতে পারি না, খামো কেমনে। তো ও দেখতাম যে হুটহাট আমাকে মাছ পাতে নিয়ে বাইসা বাইসা দেওয়াতে আমি আর কি খাওয়া শিখছি। তো সেইভাবে কিন্তু আমার কাঁটালা মাছ খাওয়া শেখা। কিন্তু আমার প্রিয় মাছ এটা, কারণ আমার আব্বা নিজের হাতে আমাকে যেটা খাইয়ে শিখিয়েছে, আমার মা পারে নাই আমাকে যেটা, সেটা আমার বাবা করছে। তো সেই দিক থেকে এই মাছটা আমার অনেক প্রিয়। কিন্তু কেউ যদি আসলে কোনো একটা দুর্বলতার জায়গা নিয়ে এভাবে খোঁটা দেয়, কথা শোনে, তাহলে কিন্তু খারাপ লাগে, তাই না? আর একটা মানুষের একটা খাবার অতি প্রিয় হয়েই থাকে, এটা স্বাভাবিক। তার জন্য যে সে মানুষকে খাইয়ে জন্ম দেয় নাই, সে আর কোনো মাছ খাওয়া শিখে নেয়, তার বাবা মা আর কোনো মাছ তাকে খাওয়া শেখায় নাই, এটা কিন্তু কোনো যুক্তিসঙ্গত কথা হয় না, তাই না? আর ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম, মানে আমার নিজেরই হাসি পাচ্ছে এখন মানে কথাগুলো বলতে, যে আমি সব ধরনের মাছ খাই, আমার কোনো মাছে কিন্তু বাছ বিচার নেই। অনেকে আছে যে এই মাছ খায় না, ওই মাছ খায় না, আমি কিন্তু এই বিষয়ে বলেছি। কিন্তু আমার কোনো মাছে বাছ বিচার নেই, আমি সব ধরনের মাছ খাই। কিন্তু আমার পাঙ্গাস মাছটা বেশি প্রিয়, এটাই। কিন্তু মানুষ মানে আসলে দেখা যায় যে কাউকে যদি কথা শোনানোর হয়, তাহলে সেটা একটা না একটা খুঁত অবশ্যই খুঁজবে। এতে আমার কোনো কিছু আসে যায় না। তবে কথাটাতে আমার একটু খারাপ লেগেছে, কারণ যেহেতু আমার বাবা মা নেই, আমার বাবা মা আমাকে কিছু খাইয়ে জন্ম দেয়নি, শুধু একটা মাছই আমার প্রিয়। মানে শুনতে একটু অন্যরকমই লাগছে। যদি আমার বাবা মা থাকতো তাহলে হয়তো এতটা খারাপ লাগতো না, তাহলে হয়তো আরও সব মাছ খাইয়ে জন্ম দিত, আরও সব মাছ খাইয়ে বড় করতো, তাই না? আমাকে খাওয়ায়নি হয়তো, তার জন্যই হয়তো এরকম হয়েছে।